হ্যালো গাইস, আজ আমাদের অফিস ছুটি হওয়ার পরে আমি তখন বাসায় যাচ্ছি, দেখি একটা ছেলে নিরিবিলি একা এক জায়গায় বসে আছে। দেখে মনে হলো যে অনেক টেনশন তার মাথায়। তো আমি কিছুক্ষণ সেখানে দাঁড়ালাম, দাঁড়াতে তার কাছে কিছু কথা জিজ্ঞেস করতেছি, আপনারা শুনেন। আচ্ছা ভাই, হ্যালো ভাই, তোর নামটা কি ভাই? আরে ভাই কে ভাই নাম না রে ভাই, মাথা খারাপ হয়ে গেছে। কি সমস্যা কি ভাই? সবাই অফিস ছুটি হয়ে গেছে, সবাই ব্যস্ত বাসায় যাওয়ার জন্য। আপনার কি সমস্যা? আপনি এই নিলিবিলি একাই পুকুর পাড়ে কেন বসে আছেন? ভাই আমার অনেক সমস্যা ভাই, বলেন একটু, আমরা শুনি। আমার অনেক সমস্যা ভাই, শুনিয়ে লাভটা কি ভাই, কোন ভাই? তারপরেও মানুষের কষ্ট প্রকাশ যদি মানুষের সাথে করায়, তার বুক হালকা হয়ে যায়, তার মাথা থেকে কষ্ট অনেকটা কমে যায়। ভাই আপনি কি আমার কষ্টটা সলভ করতে পারবেন? শুনি দেখি পারি কিনা। হ্যাঁ শুনি, বলেন দেখি আপনার কষ্ট সলভ করতে পারি কিনা। ভাই, দীর্ঘদিন আমি গার্মেন্টস এফসিআই গ্রুপে জব করি, ছুটি হয়েছে 1টা বাজে, এখন বাজে কটা 2টা। আমি বাড়ি যাবো, আমি যাদের জন্য এত শ্রম দিই তারা আমাকে কখনো অ্যালাউ করে না। যাদের জন্য আপনার পরিবারের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার পরিবারের জন্য আমি শ্রম দিই। আমার পরিবার এ পর্যন্ত বুঝলো না আমি আসলে কতটা কষ্ট করি এদের জন্য, টাকা পয়সাগুলো পাঠাই। আজকে আমি বাড়ি যাব, আমার হাতে কোনো টাকা পয়সা নেই। 8 ঘন্টা ডিউটি হয়েছে, টাকা পেয়েছি মাত্র 17,000 টাকা। আমার 17,000 টাকা, আমার একটা কিস্তি আছে, ওখানে দেয় 12,000 টাকা। এখানে আমি ভাই আমার টাকাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। টাকা টাকা ছাড়া কেউ কাউকে ভালোবাসে না ভাই। এটা সত্যি কথা ভাই, পুরুষ মানুষের টাকা না থাকলে কেউ ভালোবাসে না। এটা আপনি বলেন আর যেই বলেন। এ পর্যন্ত ভাই জানেন না ভাই, এ পর্যন্ত আমার মাও বললো না আমার ঘরে যে আপনজন, আমি যাদের জন্য তো এত কিছু করি, তারাও এ পর্যন্ত বললো না তাহলে তুমি কেন আসবে না, কি কারণে আসবে না, এটা ভালো মন্দ তো আছে। আমি এসব কথা কাকে বলবো ভাই? আমারও তো ইচ্ছা করে বাড়ি যাওয়ার ভাই, কেন যাবো ভাই বলেন? এই কোটি টাকা দিয়ে কি করবো আমি? আমি চিন্তায় আছি কি করব না করব, আমার কোনো রাস্তা নাই যাওয়ার মতন ভাই। আপনি কোন, আমি কি করবো ভাই?